হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল দেখো শুরু করলাম সকালটা লুচি দিয়ে। আজকে মনে হলো একটু প্রভাসকে লুচি করে দিই, ও একটু ভালোবাসে বলে। আর কালকে তো সবাই এসেছিল, দেখেইছো তোমরা, ভীষণ আনন্দ হয়েছে। তো আজকে আবার একটুখানি মিতাদি আর ওই দাদাকে ইনভাইট করেছি, কারণ কলা পাতা যেটার মধ্যে আমার মেন মানে ভেটকির পাতুরিটা বানিয়েছি, কলা পাতাটা পুরো এনে দিয়েছে বাপিদা। তো কালকে বাপিদার একটু কাজ ছিল বলে বাইরে গেছিল, ও খেতে পারেনি। তো ওই জন্য বলেছি আজকে আমার ঘরে এসে তোমরা খাবে। তো বলেছে ঠিক আছে, না করছিল, বলছে কালকে এত কিছু করেছো আবার আজকে। আলাম কিচ্ছু করবো না, এই যে প্রভাস সকাল সকাল গিয়ে বাপিদার পছন্দের জিনিসটা নিয়ে এসছে, সেটা তোমাদের পরে বলছি। ওটাই খালি একটু রান্না করতে হবে, আর কিছু না। আর একদম মেথি ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করেছি। তো প্রভাসকে দেবো ব্রেকফাস্ট। আর ঘরের কিচ্ছু হয়নি আজকে, খালি ল্যাদ খাচ্ছি, এখানে একবার বসছি ওখানে একবার বসছি। আর কাচের বাসন তো সব বোন মেজে দিয়ে গেছিলো, প্রভাস তুলে দিল বাজার থেকে এসে। ফল আর এটা নিয়ে এসছে এসে বাজার থেকে, সব তুলে দিয়ে একটু বসেছে। আমি বললাম না, একটু ভেজে দিয়ে নিই তারপরে করবো। তাহলে চলো কি বানাই আজকে বাকিদার জন্য, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকের একটু আছে, ডালটা আছে, ওগুলো আমি রেখেই দিয়েছি। প্রভাসের ব্রেকফাস্ট রেডি। তরকারিটা একদম হালকা। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। তুমি খেয়ে নাও, আমি চলে যাই সব কাজ করতে। ধরতো ধরতে বুড়োকে, ধরতে বুড়োকে, ধরতে বুড়োকে, ধরতে 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 ধরতে। না না, নামে না এখন। আন্টি ঘর মুছু করবে না, ঘর পুচু করবে না, এখন নামে না। এখন তুমি ওপরে থাকো, ওপরে থাকো। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘরের কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিয়েছি, তার মধ্যে রিনাও চলে এসেছিলো। রিনা ওর কাজ করে চলে গেছে, তো বললাম একটু লুচি খাওয়া, বললো না ভাল লাগবে না লুচি খেতে। আর জানো তো আজকে ওয়েদারটা একদম মেঘলা, কাল রাতে একটু বৃষ্টি হয়েছে, আজকে একটু মেঘলা আছে। আর এইখানে এই যে মটনটা একদম ধুয়ে বেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দাদাকে জিজ্ঞাসা করলাম কীরকম করবো, বলছে তোমার যেটা ইচ্ছা তুমি করো। তা দাদা একটুখানি একটু গা মাখা ঝোল খেতে ভালোবাসে আলু দিয়ে, সেটাই করব। আর কিছু না, সবই তো রয়েছে। আর এইখানে চর্বিটা আবার দিদি বড়া খেতে ভালোবাসে, ওই জন্য দিদির জন্য চর্বিটাকে রেডি করে নিয়েছি। প্রভাস দেখছে টিভি। আর কালকে এই যে বোনের ননদ নিয়ে এসেছিল মিষ্টি দই, সেখান থেকে আবার একটুখানি আমি দিলাম প্রভাসকে, হলে তুমি একটু খাও। টক দইও নিয়ে এসছে, দুনিয়ার জিনিস নিয়ে এসছে, তাহলে আমি একটুখানি খাও, প্রভাস একটু খেতে ভালোবাসে, তো ওকে দিলাম। তো চলো রান্নাবান্নাটা। বাজে এখন 1:30। হ্যাঁ, 1:35 হয়ে গেছে। তো বড়াটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটাও গরম করে নিয়েছি। আর সবার জন্য দইগুলোকে আমি বেড়ে নিয়েছি, স্যালাড কেটে নিয়েছি, মোটামুটি কাজ না গুছিয়ে নিয়েছি। প্রবাসকে বললাম স্নানে চলে যেতে, দিদিদেরও ফোন করে দিলাম যে চলে এসো তোমরা, কারণ দেরি হয়ে যাচ্ছে। দাদাও খাবে, প্রবাস খাবে, দেরি হয়ে যাবে, চলে এসো। এই যে স্যালাড কাটা হয়ে গেছে, সবই তো মোটামুটি রান্না করা তো ছিলই। এবার একটু মিষ্টি চাটনিটা বাড়বো, মিষ্টি বাড়বো। দইটা যে দাদা একটু ঠান্ডাটা খায় না, না দাদার জন্য আবার আর একটুখানি মানে আগে থেকে দইটা আমি বের করে রেখেছিলাম। চাটনিটা বেড়ে নিন। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটু দাদাদের ডাকবো, দিদিকে ডাকবো, ডেকে খাওয়াবো, খুব ইচ্ছে ছিল। হচ্ছিল রান্না, খাবার দিয়ে দিই ঠিক আছে, কিন্তু ডেকে নিজের হাতে একটু সাজিয়ে গুছিয়ে দিতে বেশ ভালো লাগে। ওটার কাছে স্নান অপেক্ষায় আছি, কতক্ষণে আসবে।
আজকে আমার দাদা স্পেশাল চলে এসছে, দাদাকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর এই মুটিটাকে বসিয়ে রেখেছি, বলছি বসে থাকো, আর একেও বসিয়ে রেখেছি। দেখো দেখো, ওই যে আজকে হচ্ছে, ওটা হচ্ছে বাপিদা চর্বির বড়া, আর এটা হচ্ছে ভেজ ডাল, যেটা নাকি কালকের, আর মোচাটাও কালকে বানিয়েছিলাম, এই আলু ভাজাটা বানিয়েছিলাম কালকে, পাঁপড়টা আজকে ভেজেছি, মটন করেছি তোমার জন্য আজকে, আর হচ্ছে এখানে দই তোমার ঠান্ডা নয় একদম, আর মিষ্টি, এগুলো তুমি খাও। চাটনিও আছে, হ্যাঁ আমের চাটনি আছে, আর একটা জিনিস আছে, তুমি যে কলা পাতা দিয়েছো তার জিনিস আছে, তুমি এবার খাও। এই যে বাপিদা এখন ভেটকির পাতুরি খুলছে, কারণ বাপিদা কোনো মাছ টাছ খেতে চায় না, এটা একমাত্র ভালোবাসে খুব, আর বাপিদাই এনে দিয়েছে কলা পাতা। এই যে এখানে ফেলে দাও, এখানে, এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি। কেমন হয়েছে মুটি? ডালটা ভালো হয়েছে? সব বাসি। এই যে প্রভাস খাচ্ছে। মা বাসিটাকে বাসি বলবো না, মটনটা টাটকা, যেটা সত্যি সেটা সত্যি। দুপুরবেলার খাওয়ার একটা আলাদা মজা, তাই না বলো? একদম ঝাল ঠাল নেই বাপিদা, খাও একদম ঝাল ঠাল না, এগুলো তো ঝাল ভালো লাগে না। না দেখো নেমন্তন্ন বাড়ির মতন হয়েছে কিনা, খেয়ে বলো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করেছি। হ্যাঁ, আমি কোনোদিনও লাইফে করিনি, খেয়েছি কিন্তু করিনি। টুম্পির রেসিপি আমি কিছুটা অ্যাড করেছি, সব করে ঠরে কালকে বানিয়েছি। এও খাচ্ছে, ও তো কালকে আমরা খেয়েছি। মাখো এবার খাও, দেখো কেমন হয়েছে, খেয়ে বলো। ভালো হয়েছে? আচ্ছা, এক ঘর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপিদা বলে এক ঘর, ঠিক আছে, খাও খাও খাও। মিতা দি এখন পাতুরি খাচ্ছে, সবাই বলবে ফার্স্ট টাইম করে, আর একজনে খাওয়া হয়ে গেছে ওই জন্য। আর আমি এখন মটনের হাড় চেবাচ্ছি। আমি সবথেকে বেশি খেয়েছি। সামনে এসে বলো, মানে মিতালি তুমি বলো কোনটুকুনি ভাত খেয়েছে? এইটুকু ভাত খেয়েছে, এইটুকু ভাত। চোখে যদি না দেখতাম একটা কথা ছিল। না আমি তোমাদের সবসময় বলেছি না, আমি সবসময় সবাইকে বলি, আমার বন্ধুদেরও বলি, ও একদম খায় না, একদম খায় না, দেখলাম তো তাই। তাও ফুলে যাচ্ছে। তোমাদের কাছে ওষুধ আছে? খেলেই পড়ে না। না খেলেই বলে না, আমি যেমন সব খাই। মিতাদি খাবার গুনছে, আর প্রভাস বানাচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, কি কি ভেজ ডাল না, প্রথমে চর্বির বড়া, ভেজ ডাল, আলু ভাজা, কচুরলতি, মোচা, পাতুরি, হ্যাঁ, আচ্ছা মটন, চাটনি, হ্যাঁ, পাঁপড়, হ্যাঁ, রসগোল্লা। রসগোল্লাটা কোথা দিয়ে আসলো? মিষ্টি, টক দই, টক দই, স্যালাড, টক দই। আচ্ছা, 12টা তো হলোই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই গুনেছে, তুমিই ভুল বলেছো। এখন কোল্ড ড্রিঙ্কস ঢালা চলছে, দেখো যা টেস্ট হয় না খেতে, এটা তুমি কোনোদিনও খাওনি না তোমার দাদার হাতে? হেভি হয়নি, দাদা বানিয়েছে, খাও, খেয়ে বলো তো তুমি। মশলা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু মিতাদিরাই এনেছে। হ্যাঁ, হেভি হচ্ছে, হেভি হেভি। তাই তুমি একটু খেয়ে দেখি, আমি তো প্রায় সময় খাই। হেভি হচ্ছে, অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ দারুণ। একদম খাও। চলো আমরা এটা এনজয় করি কোল্ড ড্রিঙ্কসটা, আর ভিডিওটা এখানে এন্ড করে দিই, একটু গল্প করি সবার সাথে। টাটা।